মেজবদি শোনো না, এই হলুদটার মধ্যে থেকে একটুখানি হলুদ একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে জল দিয়ে মিশিয়ে দেবীনার জন্য নিয়ে যাই। কি বলো? না 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 না, আপনারা একদম হাত দেবেন না, একদম না। এই শোনো না, তোমরা কেউ একজন একটা চামচ ভালো করে ধুয়ে নিয়ে এসো, তারপর ওটা দিয়ে ভালো করে গোলো। হ্যাঁ, দেবীনার যা মেজাজ না, আর মেজাজ বাড়াতে চাই না। চলো 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 চলো। উফ বাবা, এত চেষ্টা করেও গায়ে হলুদটা আটকানো গেল না। আচ্ছা রে, ঠিক আছে, আমার লেখা স্ক্রিপ্ট চেঞ্জ করবে। এত বড় ডিরেক্টর কেউ হয়নি রে বর্তি। আমি দেখছি কি করে গাড়ি, কোথায় চললে তুমি? কে রে? কি বুবাই, তুই তুই নিচে বসে উলু দিচ্ছিস কেন? আরে না না, উলু কেন, আমি পায়ে গিয়ে উলু আমি হ্যাঁ? এই চলুন তো, চলুন চলুন। হ্যাঁ চলুন, দেরি হয়ে যাচ্ছে, চলো 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 চলো। এই মেজবদি, আমি কিছুই বুঝতে পারছি না, তুমি হলুদের বাটিটা এতটা সাজাতে গেলে কেন? এমনি এমনি দিয়ে দিতে দেবীনার হাতে। আরে না সাজিয়ে আর উপায় কি ছিল? দুদিন পর ওই মেয়ে আমাদের সংসারে বড় যা হয়ে আসছে, একটু হাতে রাখতে হবে না? তাই জন্য এসব করলো। এই বলা, একটু হাতটা চুলকে দে না। এই যে চেরোটা চুলকাচ্ছে এখানটায় রে, দেখ না বাবা, আমারও তো হাতটা চুলকুচ্ছে। দেখ না। আহ, ওফো, কি রে? চল চল চল, চলো দেখি, চল চল দেখি। এসো এসো এসো, চল চল। আর তুমি হলুদের বাটিটা পাল্টা দিলে। হলুদের বাটি পাল্টা দিয়েছি। এই যে এই বললে দি, কি করছো কি? আমি সব শুনেছি, দেখেওছি। এই চুলকুনি হওয়া হাতে আমার ফ্রেশ গোলা হলুদ তুমি ধরবে না। আমি নিজেই আমার গায়ে হলুদ মাখবো। আমার গায়ে হলুদের হলুদ। কি হলো বিনতি? কি হলো? কি আছে বলা দিয়েছে? হ্যাঁ, তোমরা কি আমাকে মারবে বলে ঠিক করেছো? সকালবেলা ওরকম একটা টক দই খাইয়ে দিল। অ্যাসিডিটি হতে যাচ্ছিল, আমার এখন এরকম একটা কি হলো? বিয়েটা একবার হতে দাও, সবাইকে দেখে নেবো আমি, সবাইকে।
হয়েছে হয়েছে হয়েছে, একদম যেরকম আমি স্ক্রিপ্টটা লিখেছিলাম ঠিক সেরকমই শুটিং হয়েছে। বল বরফি। তুমি যখন এত ভালো স্ক্রিপ্ট লেখো, আমার সইমায়ের জন্য একটা স্ক্রিপ্ট লেখো না গো, যেখানে কোনো সিনে সইমা কাঁদবে না, শুধু হাসবে, শুধু হাসবে। আমার কিন্তু বাড়িটা বেশ পছন্দ হয়েছে। কিন্তু আমার তো পছন্দ হয়নি আপনাকে। মানে মানে আপনি একা মহিলাকে বাড়ি ভাড়া দেওয়া যাবে না। আগে জানলে ঘর দেখাতামই না। কেন? কেন? আমাদের সমাজে মেয়েরা কখন একা থাকে বলুন তো? কখন থাকে? যখন মেয়েদের কোনো গন্ডগোল থাকে তখনই মহিলারা একা থাকে। চরিত্রের তো ঠিক নেই দেখেই বোঝা যাচ্ছে। কি বলছেন? নয়তো কি, পরপুরুষকে সঙ্গে নিয়ে কেউ বাড়ি দেখতে আসে? ছি 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 ছি, এ আপনি কি বলছেন? কার সম্পর্কে কি বলছেন? জানেন উনি কে? ওনার রেডিও প্রোগ্রাম সারা কলকাতায় সারা ফেলে দিয়েছে। আপনি ওনাকে অপমান করলেন কেন? ওরে বাবা, টিভি রেডিওতে কাজ করা মেয়েদের তো আমি আরোই বাড়ি ভাড়া দেবো না। এ পাড়াতে আর কোনো বাড়ি ভাড়া পাবেনও না। যান যান, বেরোন বলছি, বেরোন। ছি 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 ছি, সৌচুরি ম্যাডাম, আই এম এক্সট্রিমলি সরি। না না, আপনি কেন সরি বলছেন মৈনাক বাবু? আমার জন্য তো আপনাকে এত কটু কথা শুনতে হলো। না না, কিন্তু আসলে আমার খারাপ লাগছে আপনার কথা ভেবে। আপনার এই কঠিন লড়াইয়ের এই তো সবে পথ চলা শুরু। সৌচুরি ম্যাডাম, আপনার বাকি পথটা আপনি একা চলতে পারবেন তো? মানুষজনই কিন্তু এমনই। কোনো মহিলা একা থাকলেই সে খারাপ? কই, কোনো পুরুষ একা বাড়ি ভাড়া চাইলে সে তো খারাপ পায় না। কাকে বোঝাবেন আপনি বলুন? আপনার স্ট্রাগলের এই তো সবে শুরু। জানেন সহচরী ম্যাডাম, আজকের দিনে ওই সমাজে একজন মেয়ে, বিশেষত একজন একলা মেয়েকে সমাজ কি চোখে দেখে সেটা তো আপনি নিজের চোখে দেখলেন। বেশিরভাগ মানুষেরই মনোবৃত্তি, তাদের ব্যবহার বারবার আপনাকে মনে করিয়ে দেবে আপনি একজন মেয়ে এবং আপনি একা। ডেঙ্গিটাও এই সময় আপনার পাশে নেই যে ওর সঙ্গে বন্ধুর মতো দুটো কথা বলে আপনার মনের ভারটা হালকা করতেন। কে বলেছে ডিঙ্গি আমার পাশে নেই? এই দেখুন, ফোন করেছে আপনার ভাগ্নি। আপনি কথা বলুন, আমি চট করে গিয়ে এক বোতল জল নিয়ে আসি আপনার জন্য। আচ্ছা ঠিক আছে। আপনার চোখ মুখ দেখেই বুঝতে পারছি আপনার তেষ্টা পেয়েছে। কথা বলুন, আসছি। হ্যাঁ রে ডিঙ্গি, বল। সহচরী গুপ্ত, এদিকে কেস তো কেচে কাঁচকলা হয়ে গেছে। মানে? মানে মানে দেবিনার বিয়েটা আর বিগ ওষুধজির সাথে হলো না রে, স্মল ওষুধজির সাথেই হবে। কি বলছিস কি বলতো ডিঙ্গি তুই? আরে যাতা বলছি না, বলছি যেটা শোন মন দিয়ে। ওই দধি মঙ্গলের জন্য দই এনেছিল, সে দই আমি সাবার করে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, এবার দেখবো দধি মঙ্গল কি করে হয়। হাই এসব করতে বুবাইকে মানা কর ডিঙ্গি। কি সব ছেলে মানুষই করছে বুবাই। আচ্ছা সইমা, তোর মনে আছে তুই একদিন আমায় কি বলেছিলি? কি রে? আমরা সবাই ভগবানের হাতের পুতুল। ভগবান যেরকম সুতোর টানে আমাদেরকে নাচান, সেরকম আমরা নাচি। কে বলতে পারে বল, ভগবান হয়তো স্মল ও সূর্যকে দিয়ে নিজের ইচ্ছে পূরণ করাচ্ছেন। হয়তো ভগবান নিজেই চান না যে বিগ সূর্যের সাথে দেবিনার বিয়েটা হোক। কি বলছিস কি তুই ডিঙ্গি? ভগবানের এমন ইচ্ছে কেন হবে বলতো? ঠাকুর কার প্রতি সদয় হবে বলে এই কাজটা করবে? হয়তো তোর প্রতি। আমার প্রতি? ধুর, এসব শুনে আমি এক বিন্দু আশা করছি না টিপুর বাবার সঙ্গে আমার সবকিছু ঠিক হয়ে যাবে। এই বিয়ে হলেও বা কি আর না হলেও বা কি ডিঙ্গি, আমি তো আর এই মানুষটার কাছে ফিরবো না। আর এই বাড়িতে ফিরবি কখন? তোকে যে আমি বললাম যে দেখিয়ে দে নিজের মনের জন্য।